হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? দেখো তোমাদের জন্য নিয়ে চলে এসেছি সুন্দর একটা ভিডিও। আর এটা হচ্ছে কালী পুজোর কয়েকদিন আগে, 2-4 দিন আগেকার ভিডিও। আমি গিয়েছিলাম ছোটো বোনের বাড়ি, মানে ছোট ননদের বাড়ি গিয়েছিলাম। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি যে সারাদিন কি করেছি না করেছি। দেখো সকাল তখন 6:30 পরে 7টা মতো বাজে, আমি ঘুম থেকে উঠে পড়েছি। আর দেখো সকাল থেকে কত রোদ দিয়েছে, এত রোদের সূর্য মামার তেজ যে বলা যাচ্ছে না। দেখো সকাল 6:30 পরে 7টা বাজে, তো তার কত রোদ দিয়েছে। এটা হচ্ছে বোনদের বাড়ির পিছন দিকটা, বাগান বাড়ি। এর কত সুন্দর দিয়েছে, অনেক কিছু আছে বাগানে। পেয়ারা গাছ, গাছ, লেবু গাছ, কাঁঠাল গাছ, জাম গাছ, অলরেডি সবাই ভিন্ডি গাছ, সবজি লাগিয়েছে। আর বোনের শ্বশুরমশাই সব কিছু টুকটাক করে লাগাতেই থাকে। এটা হচ্ছে কালমেঘ গাছ, দেখতে পাচ্ছ কত সুন্দর কালমেঘ পাতাগুলো হয়েছে। আর এটা হচ্ছে লাউ গাছ, দেখো লাউ গাছে ফুল এসেছে। তারপরে লাউ গাছগুলো একদম সুন্দর সবুজ পাতা, কত সুন্দর লাগছে দেখতে, দেখো বন্ধুরা। আর তারপরে আছে করলা গাছ, সব রকমই গাছ ওখানে মানে বোনের শ্বশুরমশাই আর কি লাগায়। তো সেইগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আর এদিকে হচ্ছে বড় একটা 1000 লিটারের জলের ট্যাঙ্কি, কেননা বোনদের খুবই জলের অবস্থা খুবই খারাপ, মানে ঠিকমতো জল আসে না। আর এখানে সব কিছু কয়লা খনি অঞ্চল, তো নিচে কোনো সাবমার্সাল বা কোনো কিছু করাও যায় না। তো বোনরা সেইভাবে কিছু করতেও পারে না। তো যা টাইম কল বা গুলো থাকে সেইখান থেকেই জল নিতে হয়। তো দেখো কত সুন্দর সকালবেলার পায়রাগুলো এসেছে। আর এদিকে আমরা রোদে বসে বসে চা খাচ্ছি। তো চা খেতে খেতে আমাদের চা খাওয়াও হয়ে গিয়েছে গল্প করতে করতে। তো আমার ছেলে দেখো এখনও ঘুম থেকে উঠেনি, তাই আমি ওকে দোতলায় চললাম ঘুম থেকে তুলতে। দেখো এখনও ঘুমাচ্ছে পড়ে পড়ে। তো পিসিমণির বাড়ি এসেছে, তো পিসিমণি বলছে থাক একটু ঘুমাক, তো সেই জন্যই ঘুমাচ্ছিল। দেখো এবার ওকে নিয়ে উপর থেকে নিয়ে যাচ্ছি নিচে। ও নিচে ওখানে ব্রাশ করবে, সব নিচেই ধরো। আর উপরেও বাথরুম আছে, তো উপরেও করলো না, বলো নিচে যাবো, ধরো চল নিচেই চল। আর এখন শীতকাল, তো ওর পিসিমণি গরম জল করে রেখেছে, তো ওর পিসিমণি বললো গরম জলে ও ব্রাশ করে মুখটা ধুয়ে নেবে। আমি সেই জন্যই ওকে উপর থেকে নিচে নিয়ে এলাম। তো দেখো আমার স্নান টান কমপ্লিট হয়ে গিয়েছে। স্নান টান করার পরে আমি চুলটা আঁচড়িয়ে নিচ্ছি। আর দেখো কত চুল উঠছে বন্ধুরা, মানে এত চুল উঠছে কিছু বলার নেই। দেখো বুঝতে পারছো কত চুল উঠছে। তো রোদে বসে বসে একটু চুলটা শুকিয়ে নিয়েছি। আর রোদটা খুব ভালো লাগছিলো, শীতকালে রোদ বুঝতেই পারছো, খুব একটা জোরালোও হয় না, খুব একটা ইয়েও হয় না, খুব ভালো লাগে রোদটা নিতে। তো তাও খুবই রোদটা গায়ে লাগছিল, কিন্তু স্নান করেছি তো ঠান্ডা ঠান্ডা বেশ রোদটা খুব ভালো লাগছিলো, মিষ্টি লাগছিলো। তারপরে বোন বললো বৌদি একটু আলতা পরে নাও। তো দেখো আমি এদিকে আলতা পরতে শুরু করে দিয়েছি। আর বোন ওদিকে রান্নাটা বসাবো, ভাতটা বসাবে, তো সেই জন্য আমাকে বললো তুমি আগে পড়ে নাও, তারপর আমি পড়ছি। তাই বললাম ঠিক আছে, আমি আগে পড়ে নিই, তারপরে বোন পড়বে। বসে বসে আলতা পড়ছি আর গল্প করছি দুজনে মিলে। আর ছেলে গিয়েছে খেলা করতে ওর দাদার সাথে, মানে বোনের ছেলের সাথে খেলা করতে গিয়েছে। আর বোনের মেয়েটা গিয়েছে স্কুল, মানে ভাগনা গিয়েছে খেলা করতে আর ভাগ্নি গিয়েছে স্কুলে। তো ওরা দুজন খেলা করতে গিয়েছে, 2 ভাই মিলে। আর ভাগ্নি তো স্কুলে চলে গিয়েছে। তো আমরা ঘরে আমি আর বোনই আছি। আর বোনের বর আর আমার বর দুজনে মিলে বাজারে গিয়েছে একটু, তো আমরা দুজনে মিলে একটু গল্প করছিলাম। আর ওই বসে বসে আলতা পড়ছিলাম, নিজের মতো করে একটু গল্প করছিলাম দুজনে। তারপরে দেখো বোনও আলতা পরে নেবে। তো বোনকে কী যেন একটা আমি বলছিলাম, সেটা মনে পড়ছে না। তো যাই হোক, বোন আমি দুজনে মিলে গল্প করে করে দেখো আলতা পরে নিলাম। বোন দেখো ও বলছে আমাকে খুব রোদটা লাগছে, তো ওই জন্য ও ওই গাড়ি ঘরটায় ওখানে বসে বসে পড়ছে। আর আমি এই দরজায় বসে বসে দেখো আমার আলতা পড়া হয়ে গিয়েছে। তো তারপরে দেখো সকাল সকাল চলে এসছে মাছবেলাও মাছ নিয়ে। তো মাছ অলরেডি শেষের মুখে। তো মাছওয়ালাকে বলা হয়েছিল যে আমাদের মাছ রাখতে, তো সেই মতোই মাছ রেখেছে। তো মাছওয়ালা বলছিল যে আরও অনেক মাছ ছিল, সেগুলো বিক্রি হয়ে গিয়েছে। তো বোনের বর যেহেতু যেরকম বলেছিল সেই ধরনেরই মাছ নিয়েছে। তো দেখো এগুলো কী মাছ আমি জানি না ঠিক মতো। মাছ নেওয়া হবে, তারপরে মাছের মাথা নেওয়া হবে। দেখো এই মাছগুলো আমি ঠিক চিনি না, তো তোমরা দেখো জানলে পরে আমাকে বলো তো কী মাছ এগুলো। মাছ নেওয়া হবে, তারপরে মাছের মাথাও নেওয়া হবে। এই দেখো মাছ আমি কেটে নিয়ে চলে এসেছি অলরেডি, অল্প করে নিয়ে এসেছি, কেননা রাতে আবার চিকেন হবে, সেই জন্য মাছটা কম করে নিয়েছি শুধু দিনের জন্য।
তো বোন বলছিল আরও একটু নিতে, তো আমি বললাম ফালতু এত মাছ নিয়ে এটাই খেয়ে শেষ করতে পারিনি আমরা, যেন রয়ে গিয়েছিল। কেননা কজন তো আমরা, আর বোনের তোমাদেরকে বলাই হয় নাই, বোনের শ্বশুর শাশুড়ি যা দেওর ওরা গিয়েছে পুরী, সেই জন্যই আমাদের আসা আর কি, বাড়িতে কেউ নেই, এরা একাই থাকবে। তো বোন বারবার বলছিল যে বৌদি এসো, তো সেই জন্যই চলে এলাম। আর আমাদের অনেক দিন থেকে আসা মানে প্ল্যানই ছিল, কিন্তু সময় হয়ে উঠছিল না যে কবে আসবো। তো যাই হোক কোনো রকম সময় বার করে আমরা চলে এসেছিলাম। ওরা যেহেতু পুরী গিয়েছে, তো আমরা বললাম চলো তাহলে, ওরা বাড়িতে একা আছে, আমরা একটু ওখানে থেকে আসি। তো সেই জন্য আমরা চলে এসেছি বোনের বাড়ি। তোমরা হয়তো বলতেই পারো যে বোনের শ্বশুর শাশুড়ি বা আরও কেউ নেই কেন, তো ওরা গিয়েছে পুরী বেড়াতে, তোমাদেরকে বলতে ভুলিয়ে গিয়েছে। দেখো তারপরে আমরা চলে এসেছি মুড়ি খেতে, সকালের টিফিন আর কি, মুড়ি ঘুগনি মানে ছোলা দিয়ে আর দিয়ে তরকারি করেছিল বোন, তারপরে চপ আরও শসা যেগুলো হয় আর কি, বুঝতেই পারছো পুজোর সময় নাড়ু টাড়ু অনেক কিছু দিয়ে মুড়িটা খাওয়া পরে এই দেখো ভাগ্নি চলে এসেছি স্কুল থেকে, ওকে এখন খাইয়ে দিচ্ছে বোন। তো ওই মোবাইল দেখছে আর খাচ্ছে, আর আমি এদিকে কী করবো, একটু বসে তো না শুয়ে সময় কাটাচ্ছিলাম। এখনও সবাই স্নান টান করেনি, খাওয়া দাওয়া হয়নি। তো দেখো তোমাদেরকে বলছি খাওয়া দাওয়া হয়নি, এদিকে খাওয়া দাওয়া পরে বিকালে আমি হয়ে নিচ্ছি রেডি, আমি যাব একটা পিসিমণির বাড়ি। তো একটু দূর সম্পর্কেই হয় পিসিমণি, তো পিসিমণির বাড়ি যেহেতু কাছে, তো সেই জন্য বারবার বলে যে এখানে আসছিস আমাদের বাড়ি যাস না, তো সেই জন্য বোন বললো বৌদি যাও একটু দেখা করে এসো, তো ওই জন্যই আমাদের যাওয়া। তো দেখো আমরা বেরিয়ে পড়েছি, বোন বললো আমি বাড়িতে আছি দেখো তোমরা ঘুরে এসো, ঠিক আছে, সেই জন্য আমরা তিনজনে মিলে দেখো বেরিয়ে গিয়েছি পিসিদের বাড়ি যাওয়ার জন্য। তো আমরা মেন রোডে এখন যাইনি, এটা বোনদের পিছন দিয়ে রাস্তা, মানে এটা হচ্ছে তোমরা কি জানো, মানে তোমরা কি জানো বলছি, মানে বোনদের বাড়িটা হচ্ছে মানে কি কয়লা খনি অঞ্চল আর কি। আমরা যখন ছোটবেলায় আর কি বইয়ে পড়তাম রানীগঞ্জ বর্ধমান এগুলো মানে আসানসোল এগুলো যে কয়লা পাওয়া যায়, তো সেখানের মধ্যেই রানীগঞ্জের মধ্যেই এই একটা মানে জায়গা যেখানে সব কয়লা দেখো কত দেখছো, বুঝতে পারছো তোমরা, বুঝতে পারছো নাকি জানি না, এগুলো সব কেটে কেটে কয়লা নেওয়া হয়েছে। দেখো দূরে থেকে আমি জুম করে দেখাচ্ছি, বোঝা যাচ্ছে না, আমার কাছে যাওয়া হয়নি। বর ছেলে তারপরে বোনের বর ওরা গিয়েছিল সকালে, আমাদেরও যাওয়ার কথা হয়েছিল কিন্তু সময় আর হয়ে উঠলো না। বোনদের বাড়ির 5 মিনিট রাস্তা, 5 মিনিটও হবে না। এই দিকে দেখছো এগুলো সব কাটা আছে, এগুলো সব ওই কয়লা মানে মাটি কেটে 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 সব কয়লা বের করা হয়েছে। তো বোনদের 5 মিনিটও লাগবে না, 2 থেকে 3 মিনিটের রাস্তা, আর বোনদের বাড়ির পিছনেই কয়লা খাদান আর কি। তো সেখানে তোমাদেরকে সেটা আমি দেখাতে পারলাম না, যখন নেক্সট টাইম আসবো তোমাদের সাথে সেটাও শেয়ার করবো। দেখো আমরা এই রাস্তা দিয়ে মানে এটা হচ্ছে ওই পিছনের রাস্তা, বোনদের বাড়ির পিছনের রাস্তা হয়ে আমরা চলে এলাম মেন হাই রোডে, কেন সামনে দিয়ে গেলে অনেকটা হাই রোড যেতে হবে, তো সেই জন্য আমি আর গেলাম না। আর আমি যেহেতু সকালে আর কি ওই কয়লা খনি দেখতে যাওয়া হয়নি, তো বর বললো বোনও বললো যে পিছন দিকে হয়ে যাও, তাহলে দেখে ওইদিকে চলে যাবে, তো সেই জন্য আমরা পিছন দিকে হয়েই এলাম। আর এদিকে দেখো চলে এসেছি এবারে একটা মোড়ে পিসিদের বাড়ি, তো ওই জন্যই। আর দেখো একটা চলে এসেছি মিষ্টির দোকানে, এটা হচ্ছে পিসিদের বাড়ি যাওয়ার আগে একটা মোড় পড়ে, তো সেখানে একটা দোকানে মিষ্টি নিয়ে এলাম। বরকে বললাম আছে এগুলো কিছু চকলেট নিতে, কেননা একটা দাদার মেয়েও আছে ছোট্ট পাড়া। তো দেখো আমরা চলে এসেছি পিসিমণিদের বাড়ি, তো এখানে বসে বসে গল্প করছিলাম সবাই মিলে। আর পিসিবাবু ছিল না, কোথায় যেন একটা গিয়েছিল, তো আমরা এখানে বসে আছি সবাই মিলে গল্প করছিলাম। আর এটা দেখো সবাই ছিল, ছেড়ে দেখো কি যেন খাচ্ছিল, ওই দেখো ম্যাগি খাচ্ছে দেখছো, এই দাদার মেয়েটার সাথে দুজনে বসে বসে ম্যাগি খাচ্ছে। আর আমরা চা মিষ্টি আর বাচ্চারা বুঝতেই পারছো ম্যাগি মানে ম্যাগি পেলে আর কিছু চায় না। পিসিমণি তাও বলবে যে কিছু অন্য কিছু খা, মুড়ি টুড়ি খা, তো সে খাবে না। তো যাই হোক দেখো আমাদের আস্তে আস্তে প্রায় সন্ধে লেগে গিয়েছিল, বাড়িতে যখন এলাম তখন প্রায় সন্ধেই লেগে গিয়েছিল। তো দেখো মেন রোডের উপর বাড়ি যাচ্ছি, হাই রোড। যাই হোক বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও, কমেন্টে দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।